সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মুক্তপাঠে রেজিস্ট্রেশন করতে হয় এবং প্রোফাইল শতভাগ সম্পন্ন করতে হয়। তো ভিউয়ার্স, এই মুক্তপাঠে আপনারা কেন রেজিস্ট্রেশন করবেন এবং কেন প্রোফাইল শতভাগ সম্পন্ন করবেন সে বিষয়ে দুটি কথা না বললেই নয়। এই মুক্তপাঠ এখানে রয়েছে 189টি অনলাইন কোর্স, এছাড়া এখানে চলমান রয়েছে 89টি কোর্স। ভিউয়ার্স, এই মুক্তপাঠে এ পর্যন্ত প্রায় 11.5 লক্ষ শিক্ষার্থী যুক্ত হয়েছে যারা অনলাইনে বিভিন্ন কোর্স করছেন। আর এই মুক্তপাঠ হচ্ছে বাংলা ভাষায় নির্মিত সবচেয়ে বড় ই লার্নিং প্ল্যাটফর্ম। তাই এই মুক্তপাঠ আমাদের যে কোনো দক্ষতা উন্নয়নে বিশেষভাবে ভূমিকা পালন করে। আশা করি মুক্তপাঠে আপনারা রেজিস্ট্রেশন করে প্রোফাইল শতভাগ করে বিভিন্ন কোর্স করে বিভিন্ন সার্টিফিকেট অর্জন করবেন। এছাড়াও মুক্তপাঠে কোর্স করার সময় বিভিন্ন পয়েন্ট দেওয়া হয়, এই পয়েন্টগুলো আপনারা ব্যবহার করে একশোপে বিভিন্ন কেনাকাটাও করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন তাহলে আমরা আজকের ভিডিওটি শুরু করি। প্রথমেই আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমার এখানে গুগল ক্রোম এই ওয়েব ব্রাউজারটি ওপেন করা আছে। এরপরে এই অ্যাড্রেস বারে আমাদের লিখতে হবে মুক্তপাঠ muktopaath.gov.bd। লেখার পরে এন্টার প্রেস করব। এই যে দেখুন, মুক্তপাঠের এই ইন্টারফেসটি শো করবে। আজকে আমরা যেহেতু রেজিস্ট্রেশন করব তাই রেজিস্ট্রেশন ক্লিক করব। আর যদি মুক্তপাঠে পূর্বে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আমরা লগ ইনে ক্লিক করব। আমি রেজিস্ট্রেশনে ক্লিক করছি। এই যে দেখুন, রেজিস্ট্রেশন করুন, এই ফর্মটি চলে আসবে। এখানে আপনার নাম, পেশা, জেন্ডার, ইমেল অথবা ফোন নাম্বার, নতুন পাসওয়ার্ড কমপক্ষে 8 অক্ষর পাসওয়ার্ড নিশ্চিত করুন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আমি নাম দিচ্ছি, লক্ষ্য করুন, নাম দিয়েছি। পেশা দিলাম, আপনি যে পেশার সেই পেশা দিবেন। শিক্ষকতা দিলাম, জেন্ডার নারী। এখানে ইমেল লিখছি। এখানে যদি আপনি ফোন নাম্বার দেন তবুও হবে। আমার ইমেল দেওয়া শেষ। আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি। এখন পাসওয়ার্ডটি কমপক্ষে 8 অক্ষর হতে হবে। আবার দিচ্ছি। এরপর আমি রেজিস্ট্রেশনে ক্লিক করছি। কি বলেছি দেখুন, মুক্তপাঠে আপনাকে স্বাগতম, আপনার ইমেল চেক করুন এবং অ্যাকাউন্ট সক্রিয় করুন। আমি এখানে সেভ করে রাখছি না। এবারে আমি ইমেলে দেখব যে ইমেলে মুক্তপাঠ থেকে কোনো নোটিফিকেশন মেইল এসেছে কিনা। আমি যে ইমেল দিয়ে মুক্তপাঠে রেজিস্ট্রেশন করলাম সেই ইমেলটিতে আমি এখন প্রবেশ করব। আমার এখানে একটি ব্রাউজারে সেটি ওপেন করা রয়েছে, আমি সেটিতে ক্লিক করছি। এই যে দেখুন, মুক্তপাঠ থেকে একটি মেইল এসেছে 15:22 অর্থাৎ 3:22 আমি এটি ওপেন করছি ইমেল ভেরিফিকেশন করার জন্য। এরপরে দেখুন এখানে কি বলেছে, প্রিয় মুক্তদ আক্তার, আপনার মুক্তপাঠ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ সক্রিয় করার জন্য এখানে ক্লিক করে লগ ইন করুন। এই যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করতে হবে এবং এটি 24 ঘন্টার পর কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি ক্লিক করছি। দেখুন ভিউয়ার্স, আমাদের ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে, তাই আমরা মুক্তপাঠের হোম পেজে চলে এসেছি। দেখুন এখানে নাম শো করছে, ইমেল শো করছে, পয়েন্ট শো করছে, প্রোফাইলে অগ্রগতি 40%, এখানে চলমান কোর্স 0, সমাপ্ত কোর্স 0, অসমাপ্ত কোর্স 0, অংশগ্রহণকৃত 0। ভিউয়ার্স, আমরা এখন এই মুক্তপাঠের প্রোফাইলটি 100 ভাগ করব। এখানে 40 ভাগ রয়েছে। দেখুন আপডেট এবং এখানে ক্যামেরার আইকন শো করছে। আমরা এখানে যদি ক্লিক করি, ধরুন কি বলেছে ব্রাউজ ইওর প্রোফাইল ফটো, তাহলে এখান থেকে প্রোফাইল ফটো আমরা ব্রাউজ করতে পারবো। এখানে ক্লিক করছি। এবারে আমরা ছবি নির্বাচন করে দেবো। আমার ডেস্কটপে একটা ফুলের ছবি আছে, আপাতত আমি এই ছবিটি দিচ্ছি। এটি সিলেক্ট করেছি, ওপেনে ক্লিক করছি। এরপরে ছবিটি আমি জুম করতে পারবো, জুম ইন আউট সবই করতে পারবো। এই যে দেখুন, আমি ছবিটি ধরুন একটু নিচে দিচ্ছি মাঝখানে, দেওয়ার পরে আমি সেভে ক্লিক করছি। এখন প্রোফাইল সম্পর্কিত প্রোফাইলটি সফলভাবে সংস্করণ হয়েছে। ভিউয়ার্স, আমার এখানে ছবিটি প্রোফাইল ফটো চলে এসেছে এবং আমার প্রোফাইলে অগ্রগতি 45% হয়ে গেছে। ভিউয়ার্স, এবার আমরা প্রোফাইলটি 100% করব। এই যে এখানে আমি ক্লিক করছি, অথবা এখানে মাউসটি নিয়ে গেলে এটা শো করবে। এখানে নামে আমরা ক্লিক করব। দেখুন এখানে সব কিছু চলে এসছে। এছাড়াও যদি আমরা বাম পাশে ড্যাশবোর্ড আমার কোর্স প্রোফাইলে ক্লিক করতাম তাহলেও এটি চলে আসতো। এরপরে তাহলে আমরা এখানে নাম সব কিছু আমরা কমপ্লিট করি। এখানে নাম, বাংলায় নাম লিখতে বলা হয়েছে, আমি এখানে ইউনিকোড করে নিচ্ছি।
নাম লিখছি, বাংলায় নাম লেখা শেষ, আবারও আমি কিপ্যাডটি ইংলিশে করে নিচ্ছি। এরপরে দেখুন এখানে আপনার নাম ইংরেজিতে সার্টিফিকেট অনুযায়ী, এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে বানানে এখানে লিখবেন সেই বানান অনুযায়ী কিন্তু আপনার যখন কোর্স করবেন তারপর সার্টিফিকেট পাবেন সেই অনুযায়ী হবে। তাই এখানে খুব সাবধানে আপনার সার্টিফিকেট অনুযায়ী নামটি লিখবেন। আমি লিখেছি, এখানে জেন্ডার ঠিক আছে, পিতার নাম লিখছি, এরপরে মাতার নাম লিখতেছি, এরপর এখানে জন্ম তারিখ লিখতেছি। এখানে জন্ম তারিখ লেখার প্রয়োজন নেই, আপনি অবশ্যই এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে সালে ক্লিক করছি, এরপরে আবারও সালে ক্লিক করছি। এখানে আমি এরপরে সাল এই বাম পাশ থেকে যেখানে প্রয়োজন যে সালটি সেই সালটা আমি এখান থেকে নির্বাচন করব। আমি এখানে নির্বাচন করছি, আমার জন্ম তারিখ দেওয়া শেষ। এবার এনআইডি লিখছি আমি। এরপরে এখানে আমার সম্পর্কে লিখতে বলা হয়েছে, আমি অল্প লিখছি, এ দেওয়ার পরে আপডেটে ক্লিক করছি। দেখুন প্রোফাইল সম্পর্কিত প্রোফাইলের সফলভাবে সংস্করণ হয়েছে, ওকে ক্লিক করছি। ভিউয়ার্স দেখুন এগুলা দেওয়ার পরে কিন্তু আমি আপডেট করেছি এবং এখানে আমার প্রোফাইল এখন অগ্রগতি শো করছে 70%। ভিউয়ার্স এবারে আমাদের এই যে এখানে দেখুন এখানে কালো রঙের একটি ইয়া রয়েছে, এটাকে বলা হচ্ছে আপনার কভার ফটো। এই কভার ফটোটি এখানে আমি এখন যুক্ত করব, একটি ছবি বা যে কোনো কিছু। এই যে দেখুন উপরে এখানে আমি ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে আমার কভার ফটোর অপশন চলে এসেছে, ব্রাউজ ইওর কভার ফটো। ভিউয়ার্স আবারও দেখাচ্ছি, এই যে দেখুন এখানে কিন্তু সম্পূর্ণটি দেখা যাচ্ছে না। আপনারা যেখানে মাউসের এই আঙ্গুল থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ব্রাউজের অপশন আসবে, তাহলে আমি ব্রাউজের এখানে ক্লিক করছি। ধরুন আমি এখানে এই ছবিটি দিচ্ছি, আপাতত ওপেনে ক্লিক করছি। এখানে আমি এই জায়গাটি নিব, অথবা আমি জুমও করতে পারি ইচ্ছা করলে। এর বেশি জুম আউট করেছি, এর বেশি করা যাবে না। তাহলে এই জায়গাটা আমি সেভ করছি। এখন দেখুন প্রোফাইল সম্পর্কিত প্রোফাইলের সফলভাবে সংস্করণ হয়েছে, ওকে ক্লিক করছি। ভিউয়ার্স আমার এখানে ব্যক্তিগত তথ্যাদি দিয়েছি, আমার এখানে কভার ফটো দিয়েছি, এছাড়া ডান পাশে আমার আরও কিছু তথ্য রয়েছে, এগুলো আমাদের দিতে হবে। দেখুন শিক্ষাগত যোগ্যতা আমি ক্লিক করছি। এবারে এখানে শিক্ষা স্তর নির্বাচন করুন, অনার্স, ব্যাচেলর অফ আর্টস, প্রতিষ্ঠানের নাম দিয়েছি। এবারে আপডেটে ক্লিক করছি, তাহলে আমার শিক্ষাগত যোগ্যতা আপডেট হয়ে যাবে। এটি আপডেট হয়ে গিয়েছে। এরপরে আমি কর্মসংস্থানের তথ্য আপডেট করব। শিক্ষকতা প্রতিষ্ঠানের নাম লিখছি, এখানে কর্মক্ষেত্র শিক্ষা দিলাম, পদবি অ্যাসিস্ট্যান্ট টিচার, দক্ষতা ক্ষেত্র দিচ্ছি না। এবার আপডেট ক্লিক করছি। এটিও প্রোফাইল সফলভাবে সংশোধন হয়েছে। ভিউয়ার্স আমার দেখুন প্রোফাইল অগ্রগতি 80% হয়েছে। এরপরে যোগাযোগ, এখানে বিভাগ নির্বাচন করতে হবে, এরপরে জেলা, এরপরে উপজেলা, এরপরে ঠিকানা দিতে হবে, ঠিকানা দেওয়া শেষ। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম এখানে যদি দিতে পারেন দিবেন। আমি লিখছি www.fscfacebook.com দিয়েছি, এরপরে আপডেটে ক্লিক করছি। দেখুন প্রোফাইল আমার 90% হয়ে গেছে। এবারে সংযুক্ত যদি কিছু থেকে থাকে তাহলে দিতে হবে। এরপরে সবশেষে অ্যাকাউন্ট সেটিং, এখানে দেখুন মোবাইল নাম্বার দেওয়া নেই, মোবাইল নাম্বারটা আমাকে দিতে হবে। আমি এখানে মোবাইল নাম্বার দিয়েছি। এরপরে সংরক্ষণ করুন ক্লিক করছি। ভিউয়ার্স এবারে বন্ধ করি। আপনারা লক্ষ্য করুন আমার এখানে প্রোফাইলে অগ্রগতি 100% হয়ে গিয়েছে। তাহলে আমরা ড্যাশবোর্ডে চলে যাই। আমার প্রোফাইল যেহেতু 100% হয়ে গেছে, আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন আপনার মুক্তপাঠের প্রোফাইল কিভাবে আপনি শতভাগ করবেন। এখন দেখুন এখানে চলমান কোর্স 0, সমাপ্ত কোর্স 0, অসমাপ্ত কোর্স 0, অংশগ্রহণকৃত কোর্স 0। তাহলে আমরা কোনো কোর্স করিনি এখনো, তাই সব কিছু 0 দেখাচ্ছে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা আপনাদের মুক্তপাঠের রেজিস্ট্রেশন করবেন এবং প্রোফাইল শতভাগ সম্পন্ন করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।